হেই স্যামজনবাসী, নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকে আপনাদের রিকোয়েস্টের একটা ভিডিও। গত পরশুদিনই এক ভাই কমেন্ট করছিলেন, ভাই একটু বাজেট ফ্রেন্ডলি কোনো স্মার্ট ওয়াচের রিভিউ নিয়ে আসেন যেটা দিয়ে কথা বলা যায় আবার একটু ভালো হয়। তো আজকে আমরা সেরকম একটা স্মার্ট ওয়াচ নিয়ে কথা বলবো যা একদম হুবহু বলা যায় অ্যাপল ওয়াচ সিরিজ 7 এর এই রেপ্লিকা বা কপি ওরকম কিছুই। মানে এই দুইটা ঘড়ি আমি যখন পাশাপাশি রাখতাম, একসাথেই চার্জ করছি দুটোকে একই চার্জার দিয়ে, তো নিজেই কনফিউজড হয়ে যেতাম কোনটা আমার অ্যাপল ওয়াচ সিরিজ 7 আর কোনটা হচ্ছে গিয়ে DT7 Max 2। মূলত আজকে আমরা কথা বলছি DT7 Max 2 নিয়ে। ধন্যবাদ ভিক্টোরি শপকে আমাদের কাছে এই রিভিউটি পাঠিয়ে দেওয়ার জন্য। তাদের শপ মোতালে প্লাজাতে রয়েছে। এছাড়া ভিডিও ডেসক্রিপশনে তাদের ওয়েবসাইট এবং তাদের নাম্বার বিস্তারিত সবকিছু দেওয়া থাকবে। এই ঘড়িটি এই মুহূর্তে তাদের থেকে পারচেস করলে আপনারা 10 ডেজের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন। আর প্রাইস আসলে রাইট নাও কোনো প্রাইসই কিন্তু স্টেবল নেই, দেখবেন সব গ্যাজেটের দামটাই ওঠানামা করে। তো ডেসক্রিপশনটা চেক করবেন, রাইট নাও যে প্রাইসটা আছে ওটা দেওয়া থাকলো। এটা হতে পারে কয়েকদিনের মধ্যে ডলার রেটের সাথে সাথে কমতেও পারে, আবার একটু চেঞ্জও হতে পারে, মানে বাড়তেও পারে, তো চেক করে নিলেন। ডিজাইন অ্যান্ড লুক ওয়াইজ আসলে এই ঘড়িটা হুবহু আপনি কম্পেয়ার করতে পারবেন অ্যাপল ওয়াচ সিরিজ 7 এর সাথে। আমরা ঠিক সেম পজিশনে বাটনস দেখব, আমরা নিচের রেয়ার প্যানেলটাও ঠিক একই রকম দেখব, ইভেন ডিসপ্লের চিন বেজেল আপনার কাছে অলমোস্ট সেরকমটাই লাগবে। হ্যাঁ, শার্পনেস আপনার কাছে একটু কম লাগতেই পারে। কোথায় 40-45 হাজার টাকার ঘড়ি আর কোথায় হচ্ছে গিয়ে 2-2.5 হাজার টাকার ঘড়ি, বাট তারপরেও তারা মানে খুব ভালো ট্রাই করেছে, ওয়েল ট্রাই আমি বলবো। বডি ফ্রেম অ্যালয় জিঙ্ক দিয়ে তৈরি, লেফট সাইডে স্পিকার গ্রিল রয়েছে এবং রাইট সাইডে যেটা বলছিলাম দুটি বাটন থাকছে, একটি ক্রাউন হুইল আর একটি হচ্ছে গিয়ে ডেডিকেটেড বাটন হিসেবে ব্যবহার হবে এবং মাঝামাঝি পজিশনে মাইক্রোফোন রয়েছে। তো বলছিলাম এটা দিয়ে কিন্তু কথাও বলা যাবে। আর এখানে যে স্ট্র্যাপ তাও অ্যাপেল ওয়াচের মতোই, তবে অ্যাপেল ওয়াচের তুলনায় এটা আর একটু বেশি সফট লেগেছে এবং একটু বেশি পাতলা মনে হয়েছে এবং ধরলেও বোঝা যায় না অ্যাপেল ওয়াচের মতো অতটাও দামি কিছু না। তবে এটাও ট্রু, আপনি বাজার থেকে অ্যাপেল ওয়াচের অন্য যে স্ট্র্যাপগুলো রয়েছে সেগুলো কিনেই ব্যবহার করতে পারবেন সহজেই। আমরা ডিজাইন নিয়ে না আর বিস্তারিত বেশি আলোচনা করব না, সরাসরি ডিসপ্লেতে জাম্প দেওয়া যাক। আমার মনে হয় বেশিরভাগ মানুষের ডিসপ্লে প্রেমে পড়ে যাবে। ডিসপ্লে সাইজ 2.02 ইঞ্চ, যা মূলত একটি IPS LCD প্যানেল, রেজুলেশন 420x490। কোনো ধরনের স্ক্রিন প্রোটেক্টর ছাড়া টাচ রেসপন্স আমরা বেশ ভালো পেয়েছি, বেশ রেসপন্সিভ। হয়তো প্রোটেক্টর ব্যবহার করলে একটু কম মনে হতে পারে, যেমনটা আমার ঘড়িতেও মনে হচ্ছে। আর এই ডিসপ্লেটা কিন্তু বেশ কালারফুল এবং ব্রাইটনেসও যথেষ্টই। ইনডোরে যদি একদম ঠিকঠাক আছে, ইভেন আউটডোরেও এর ব্রাইটনেস নিয়ে আমাদের কোনো সমস্যায় পড়তে হচ্ছিল না। একদম ডিরেক্ট সানলাইট একটু কষ্ট হলেও ভিজিবল, অবশ্যই ভিজিবল। সাইড থেকে কোনো ধরনের নেগেটিভিটি পাইনি, তবে একদম কর্নার এরিয়া থেকে লক্ষ্য করতে গেলে আপনি ব্ল্যাক কালারগুলোতে হয়তো হালকা একটা শেড লক্ষ্য করবেন বা একটু গ্রেইশ লক্ষ্য করবেন। বড়সড় ডিসপ্লে হওয়াতে বা ডিসপ্লের চিন বেজেল ন্যারো হওয়াতে যে কোনো ওয়াচ ফেসগুলোই কিন্তু খুব দারুণ লাগছিল। এই যে জাস্ট দেখুন কত বড়, একদম হুবহু সাইড বাই সাইড যদি আমরা কম্পেয়ার করি আমার ঘড়ির সাথে, তাহলে বলা যেতে পারে এটা অলমোস্ট প্রায় একই রকম। 7টা ওয়াচ ফেস আপনি এখানে প্রিলোড করে রাখতে পারবেন। এছাড়াও এর যে অ্যাপস সেটার মাধ্যমে তো অজস্র ওয়াচ ফেস ফ্রিতেই ব্যবহার করতে পারবেন, যেগুলো বেশ সুন্দর। আমরা অ্যাপের প্রসঙ্গে আরও আলোচনা করব অবশ্যই। যেহেতু অ্যাপেল ওয়াচ থেকে ইন্সপায়ার্ড বা ওটাকে এক প্রকার কপি করা হয়েছে, ভিতরের যে মেনু সিস্টেম সব কিছু অলমোস্ট সেরকমটাই দেখবেন। এবং স্মুথনেসের দিক থেকে হ্যাঁ, আপনি অবশ্যই সরাসরি অ্যাপেল ওয়াচের সাথে কম্পেয়ার করতে পারবেন না ডেফিনেটলি, বাট অ্যাজ এ 2000-2500 টাকার স্মার্ট ওয়াচ অন্যান্য যে ওয়াচগুলো মার্কেটে রয়েছে তাদের সাথে কম্পেয়ার করতে গেলে এটা মোটেই পিছিয়ে থাকবে না। সাধারণত বাজেট ফ্রেন্ডলি স্মার্ট ওয়াচগুলোতে আমরা দেখতে পাই যে ইউআইটা অনেকটাই লেগে হয়ে থাকে। এটার ক্ষেত্রেও ল্যাগ আছে, তবে একদম আটকে যায় বা চালানোর মতো না এমন না, মোটামুটি বেশ স্মুথই। স্মার্ট ওয়াচের বেসিক ফিচারগুলো এই ঘড়িটা অফার করছে অবশ্যই, পাশাপাশি আপনি এটা দিয়ে ফোন কলেও কথা বলতে পারবেন। তবে ওই যে অ্যাপসের মাধ্যমে ফোনের সাথে কানেক্টেড থাকতে হবে, দেন আপনি ব্লুটুথ কলিংয়ে কথা বলতে পারবেন, মানে আলাদা করে সিম ব্যবহার করা যাবে না কিন্তু। তো কলিং কোয়ালিটি এটা বলা যেতে পারে একদমই ডিসেন্ট, একদম ফুল ভলিউমে এর থেকে ডিস্টরশন দেয়, আর একটু কাছে নিয়েও কথা বলতে হয়, অন্যথায় অপর প্রান্তের ব্যক্তি তিনি খুব আস্তে শুনবেন। তো একটু জোরে কথা বলবেন অথবা একটু মুখের কাছাকাছি নিয়ে এসে কথা বললে ঠিকঠাকভাবে শুনতে পারবেন। এগুলো আসলে তো সাধারণত আমরা জরুরি মুহূর্তে ব্যবহার করি, হয়তো আপনি ড্রাইভিং করছেন, তখন হয়তো কল আসলে আপনি রিসিভ করে কথা বলবেন, আদারওয়াইজ ঘড়ি দিয়ে কেই বা কথা বলে। স্মার্ট ওয়াচটিতে পাওয়ার দেওয়ার জন্য ব্যাটারি রয়েছে 380 mAh, এবং আপনি যদি মোটামুটি সব ধরনের ফিচার অন রাখেন, হার্ট রেট সেন্সর থেকে শুরু করে কল টল এগুলো যদি আপনি ব্যবহার করেন, তাহলে মোটামুটি 2 দিনের মতো ব্যাকআপ পাবেন। বাট যদি এই কাজগুলো একটু কম করা হয়, লাইক আপনি ফোনের সাথে কানেক্ট করে রাখছেন না বা ফোন কলে কথা বলছেন না, তখন এটা অলমোস্ট 7 ডেজের মতো ব্যাকআপ দিতে পারে, মানে স্ট্যান্ড বাই টাইম হিসাবে। আবার মোটামুটি বলা যায় হালকা পাতলা ব্যবহারে এটা 5 দিনের মতো একটা ব্যাকআপ দিতে পারে। ঘড়িটাতে কিন্তু IP68 এর সার্টিফিকেশন রয়েছে, মানে আপনি চাইলে অজু করতে পারবেন, হাত মুখ ওয়াশ করতে পারবেন, তাতে সমস্যা হবে না। বাট অবশ্যই এটা নিয়ে একদম সুইমিং পুলে গিয়ে জাম্প দেওয়া যাবে না, সেক্ষেত্রে পানি ঢোকার পসিবিলিটি আছে।
ফোনের সাথে কানেক্ট করার জন্য RDFit নামক অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে, যা আপনারা দুটি প্ল্যাটফর্মে পেয়ে যাবেন, iOS এবং অ্যান্ড্রয়েড। কানেক্টিভিটি ভালো ছিল, 10 মিটার্সের মধ্যে কোনো প্রবলেম আমরা পাইনি। আর এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো না বেশ ইউজার ফ্রেন্ডলি হয়ে থাকে, আমার মনে হয় যে কেউ সহজেই বুঝবেন। তবে ভালো বিষয়, এখানে আপনি ফ্রি অজস্র ওয়াচ স্পেস পেয়ে যাবেন, এতে করে ঘড়িটাকে আরেকটু সাজিয়ে গুছিয়ে রাখা সম্ভব হবে, মানে রেগুলার নতুনত্বের দিকে আপনি যেতে পারবেন। পাশাপাশি মোবাইলে আসা নোটিফিকেশনগুলো আপনি ঘড়িতে পাচ্ছেন। এরপরে থাকে সেন্সরের অ্যাকিউরেসি। এখানে আমরা হার্ট রেট সেন্সরটা পাবো, মোটামুটি দামি ওয়াচের সাথে কম্পেয়ার করতে গেলে 19-20 রেজাল্ট দেয়, কিছুটা কম বেশি করে, একদম অ্যাকুরেসি ঠিকঠাকভাবে ধরে রাখতে পারছেন আপনি বলতে পারেন মোটামুটি 92%-এর মতো অ্যাকুরেসি দিতে পারে। আর স্টেপ কাউন্টিং, সেখানেও দেখা যায় 100টার মধ্যে হয়তো 95টা ঠিকঠাক থাকলেও 5-7টা মিসম্যাচ করে আর কি। তো এই সমস্ত বিষয় নিয়েই ছিল DT7 Max 2। যে বিষয়টা আপনার ফার্স্টেই ভালো লাগবে এর ডিজাইন, আউটলুক এবং ডিসপ্লে সেকশন। ডিসপ্লেটা মোটামুটি বলা যায় অ্যাপল ওয়াচ সিরিজ 7-কে পাশাপাশি রাখলেও বলা মানে ধরাটা মুশকিল হয়ে যাবে, কারণ চিন বেসেল যথেষ্ট ন্যারো এবং যথেষ্ট কালারফুল, পাশাপাশি এতে আমরা ব্রাইটনেসটাও ভালো পাচ্ছি। দেন এইটার যে কল কোয়ালিটি সেটা ডিসেন্ট ছিল। দেন এইটার ব্যাটারি ব্যাকআপটা সেটাও আমরা অ্যাজ ইউজুয়াল স্মার্ট ওয়াচের মতো, মানে যেগুলোতে কথা বলা যায় সেরকম স্মার্ট ওয়াচের সাথে কম্পেয়ার করতে গেলে ঠিকঠাক আছে। এবারে খারাপ দিকের মধ্যে আমরা দেখতে পাই যে সেন্সরসের অ্যাকুরেসি একদম পারফেক্ট না, যেগুলো হয়তো এরকম বাজেট ফ্রেন্ডলি স্মার্ট ওয়াচ থেকে আমরা আশাও করি না, সেরকমটাই আমরা পেয়েছি। আর এর যে স্ট্র্যাপ, এইটার কোয়ালিটিও আমি আরেকটু বেটার আশা করছিলাম। এর বাইরে মোটামুটি ঠিকঠাক আছে। প্রাইসটা এই মুহূর্তে আমরা দেখছি অ্যারাউন্ড 2500 টাকা। 2500 টাকার আশেপাশে আরও অনেক স্মার্ট ওয়াচ রয়েছে, একদম হুহু এরকম লুক্সারি আরও স্মার্ট ওয়াচ আছে, তাদের সাথে কম্পেয়ার করতে গেলে অনেকের সাথেই কম্পেয়ারেবল, বাট ডিসপ্লে সেকশনের কারণে হয়তো এটা কিছুটা এগিয়ে থাকবে। এখন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইটার প্রাইস আমার যা মনে হয় আরেকটু কম হলে দারুণ একটা প্যাকেজ হতে পারতো। তারপরেও যদি চয়েস হয় অবশ্যই নিতে পারেন। আর এরপরে আমরা কত টাকা বাজেটের স্মার্ট ওয়াচ নিয়ে রিভিউ নিয়ে আসবো সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে তাহলে নতুন ভিডিওতে।